সম্পূর্ণ বাঁশ, কাঠ, খড় এবং দড়ি দিয়ে তৈরি স্কুলের ভবন। কাঠফাটা রোদ আর প্রচন্ড গরমেও শীতল পরশে ক্লাস করেন এই বাঁশের স্কুলের শিক্ষার্থীরা। মাটির এসব ক্লাসরুমে বয়ে যায় প্রশান্তির বাতাস। যদিও বাইরের পরিবেশটা যদি গরম হয়ে থাকে, কিন্তু ভিতরে আমরা যেভাবে ক্লাস করি যেন মনে হয় আমরা এসির ভিতরে ক্লাস করি। আমাদের দীপশিখা স্কুল অনেক চমৎকার এবং ভিতরের পরিবেশটি অনেক ঠান্ডা। আমরা এখানে মন দিয়ে পড়ালেখা করি। দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে অবস্থিত দীপশিখা মেটি স্কুল। মাটি, বাঁশ, খড়, দড়ি, বালি, সিমেন্ট ও কাঠ সহ প্রাকৃতিক নানা উপকরণ দিয়ে বানানো এই স্কুলের বৈচিত্র্যময় ও অপূর্ব স্থাপত্য শৈলী নজর কাড়ে সবার। এই স্কুলটি বাঁশ, মাটি এবং খড় দিয়ে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একটা, যে এই প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষার্থীরা খুব সুন্দর আরামের মধ্যে ক্লাস করতে পারবে এবং শিক্ষকরাও আরামের মধ্যে ক্লাসটা নিতে পারবে। এটাই মূলত এর উদ্দেশ্য। আমাদের বিদ্যালয়ের নাম দীপশিখা মেটি স্কুল। আমাদের বিদ্যালয় মাটির তৈরি। আমাদের বিদ্যালয়ের ভিতরে অনেক ভালো লাগে। দীপিকার এই চত্বরে বেশ কয়েকটি এমন স্থাপত্য থাকলেও সবচেয়ে নজর কাড়বে আনন্দালয় এবং মেটি স্কুল। শীতকালেও অতটা শীত পড়ে না, একটু গরম অনুভব হবে, আর গরমকালে একটু ঠান্ডা অনুভব হবে। এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করবে, এতে শিক্ষার্থীদের ক্লাসে মনোনিবেশ থাকবে। স্যারদের কথা এই গরমের মধ্যেও তাদের ওই গরমটা অনুভব না হওয়ার কারণে ক্লাসে মনোযোগ বাড়বে, তাদের মেধারও বিকাশ ঘটবে এবং শিক্ষকরা সেক্ষেত্রে তাদের ক্লাসটা সুন্দরভাবে নিতে পারবে। শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের এই দীপশিখা মেটি স্কুল প্রাকৃতিক ও মনোরম হওয়ায় এখানে ক্লাস করতেও প্রশান্তি কাজ করে বলে দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এই মাটির বিল্ডিংয়ে আমাদের অনেক ভালো লাগে, কারণ ভিতরে ঠান্ডা আবহাওয়া থেকে আমাদের পড়ালেখা ভালো হয়, তাই গরমে আমরা এই স্কুলে থাকতে পছন্দ করি। আমাদের এই মাটির স্কুল, এখানে আমাদের পড়াশোনায় মন বসে। আমি এই স্কুলে অনেক দিন ধরে আসি। এখানে পরিবেশটা অনেক সুন্দর। মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ এই মেটি স্কুলে পড়াশোনা করেন স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা। শিক্ষার্থীরা এই মাটির ভবনে ক্লাস করতে খুবই আনন্দ বোধ করেন এবং টিচাররাও আমাদের আনন্দের সহিত ক্লাস পরিচালনা করেন। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নাচ, গান, অভিনয়, বিতর্ক ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দেওয়া হয় এই স্কুলে। জেনারেল স্কুল, কারিগরি ও প্রতিবন্ধী সহ এখানে পড়াশোনা করছেন 4 শতাধিক শিক্ষার্থী। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি নানা ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি, যেমন আমরা পেপার ওয়ার্ক, খেলাধুলা, নাচ, গান, অভিনয়, আবার জেনারেল নলেজ, ফান কম্পিটিশন, অনেক কিছু করে থাকি। এসবের মধ্য দিয়ে আমরা অনেক আনন্দিত হই। স্কুলটির ব্যতিক্রমী নকশার কারণে আন্তর্জাতিক পুরস্কার ওবেল অ্যাওয়ার্ড পেয়েছেন বিখ্যাত জার্মান স্থপতি আন্না হেরিঙ্গার। মেটি স্কুলের কারণে 2007 সালে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ডও পান তিনি। ডিজাইনের ক্ষেত্রে যিনি করেছেন তার নাম হচ্ছে আন্না হেরিঙ্গার। উনি হচ্ছে জার্মানির এবং উনি একজন আর্কিটেক্ট। উনি একসময় দীপশিখাতে ভলান্টিয়ার হিসেবে ছিলেন। পরবর্তীতে উনি মাস্টার্সের থিসিস হিসেবে আসলে উনি এই কাজটা করেছেন এবং পরবর্তীতে যখন এটা একটা আমাদের যে স্কুল, যেটা মেটি স্কুল বলছি, মডার্ন এডুকেশন অ্যান্ড টিচিং ইনস্টিটিউট, এই স্কুলটার এটা কিন্তু আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে তার আর্কিটেকচারাল ডিজাইনের জন্য। আমাদের প্রতিবন্ধীর যে আনন্দালয় বলছি সেটা কিন্তু ওবেল অ্যাওয়ার্ড পেয়েছে। ফলে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু তার আর্কিটেকচারাল ডিজাইনের জন্য কিন্তু এখানে পুরস্কার পেয়েছে। দেশের প্রত্যন্ত এলাকায় ভিন্ন ধর্মী এই স্কুল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। প্রাকৃতিক উপকরণে নির্মিত কারুকার্যময় ভবন দুটি দেখে মুগ্ধ হন সবাই। দিনে দিনে দেশি বিদেশি শিক্ষার্থী সহ পর্যটকের সংখ্যা বাড়ছে। এখানে প্রতিদিন আমাদের ভিজিটর আসে, সরকারি, বেসরকারি, আরো এলাকার লোকজন যারা মনে করেন মোবাইলে, ফেসবুকে দেখছে, তারা প্রতিনিয়তই আমাদের এখানে দেখতে আসে। আমাদের দীপশিখা স্কুলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আমাদের দীপশিখা স্কুলের ভিতরে অনেক পরিবেশটা ঠান্ডা এবং আমাদের পড়াশোনায় অনেক মন বসে। বাংলাদেশের অন্যান্য জেলাও এমন প্রাকৃতিক স্কুল গড়ে তোলা হলে শিক্ষার্থীর ঝরে পড়া কমবে এবং শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হবে বলে মন্তব্য করেন দীপশিখা মেটি স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আলম। আমাদের চারপাশে যে তাপদাহর কারণে স্কুল বন্ধ হচ্ছে, বাইরে স্টুডেন্ট থাকতে পারছে না, বিশেষ করে শহরের স্কুলগুলোতে যে পরিবেশ, কিন্তু এইখানে আসলে একটু ভিন্ন রকম পরিবেশ পাবে আর কি। শিক্ষার্থীরা খুব ঠান্ডা একটা পরিবেশে ক্লাস নিচ্ছে এরকম গরমের মধ্যেও। এটাই মনে করি আমাদের স্কুলগুলো যদি এই মাটি, বাঁশ দিয়ে তৈরি হয় তাহলে শিক্ষার্থীরা এই গরম থেকে রক্ষা পাবে।